বস, এখন আমরা কথা বলবো এসএস রাজামৌলি মহেশ বাবুর ম্যাসিভ কোলাবোরেশন SSMB29, যেটা এখন বারাণসী সেই ছবির অ্যানাউন্সমেন্ট নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি এই লাইভটা হটস্টারে হচ্ছিল, ওখানে অনেকটাই দেখেছি মোটামুটি। সেখানে সবার স্পিচ, প্রথমবার এই গ্লিমসটা চালানো হয়, গ্লিচেস আসে, সেটা নিয়ে রাজামৌলি কথা বলে যে তারা টেস্ট করার টাইম পায়নি। অনেকটা পরে আবার সেই গ্লিমসটা দেখানো হয়। আমি সেই গ্লিমসটা দেখি এবং ওই লাইভে দেখে আমি এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না, তার কারণ প্রপারলি সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ আগেই তারা সোশ্যাল মিডিয়াতে এই টিজারটা ড্রপ করেছে। তো কেমন লাগলো এই গ্লিমস? তো এখানে মহেশবাবুর যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে রুদ্রা। এই ছবিটা আসবে 2027-এ, তো এখনও অনেকটা টাইম রয়েছে। এবং গল্পটা যে আলটিমেটলি কীভাবে কতটা বড় ল্যান্ডস্কেপ ধরছে, কীভাবে এই টাইম জোনটা দেখাবে, আমি সেটার জন্য মারাত্মক এক্সাইটেড। আমি একটাই কথা আবারও বলবো, রাজামৌলি পে কবি সন্দেহ নেই করতে। এটা উগারভাট্টি কেভসেরও ভিজুয়ালস দেখাচ্ছে, আবার সেটা দেখাচ্ছে আফ্রিকা আন্টার্কটিকা, আবার সেটা দেখাচ্ছে লঙ্কা নগরম। এবং প্রত্যেকটা সিকোয়েন্স যেরকমভাবে ভিজুয়ালি যে ভিশনটা প্রমিস করছে, সেটা সেই মানে যখন দেখাচ্ছে যে রামচন্দ্র সে বানর সেনার সাথে যুদ্ধ করছে, উল্টো দিকে কুম্ভকর্ণ, দারুণ। হনুমান চারিপাশে বানর সেনা দেখবে একটা গাছের মতো হয়ে রয়েছে এবং ওপরে কেউ দাঁড়িয়ে রয়েছে। খুব ভালো করে যখন দেখবে ওটা গাছ নয়, ওটা বানর সেনা ওরকম একটা মঞ্চ তৈরি করেছে এবং যেটা কাঁপছে। এবং উল্টো দিক থেকে আসছে কুম্ভকর্ণ। কী ভিজুয়ালস! একই সাথে যখন ট্রাভেল করছে আফ্রিকা আন্টার্কটিকায়, তখন দেখবে আন্টার্কটিকায় জলের তলে একটা জাহাজ দুটো খণ্ড হয়ে রয়েছে। আবার যখন সেটা যাচ্ছে হচ্ছে উগারভাট্টি কেভস এবং সেখান থেকে বেরোচ্ছে হচ্ছে মহেশবাবু ছুটছে। তো এর যে ভিজুয়ালস, এর যে ভিশন, সেটা এপিক হতে চলেছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা বাজছে, সেটা হচ্ছে ওই লঙ্কা নগরম থেকে যেভাবে পিকে ওঠে, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দারুণ। মানে ওটা আলাদা করেই স্ট্যান্ড আউট করে। এর আগে গ্লোব ট্রটার গানটাও যেমন হেভি হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা এপিক, দারুণ বানিয়েছে, দারুণ। পরে মহেশবাবুর পোর্শনটা আসে, যেখানে সাথে ত্রিশূল নিয়ে রয়েছে, নন্দীর ওপরে চড়ে সে আসছে। এই যে পোর্শনটা, এটা আমার ডিসেন্ট লেগেছে। তার কারণ এর আগের ভিজুয়ালসগুলো এই লেভেলে, তারপরে এই জায়গাটা আমার কোথাও একটা কি মনে হচ্ছে যে একটু পরে। ঠিক আছে, মহেশবাবুকে দেখতে খুব ভালো লাগছে, বিজিএমটা ফাটাফাটি, নন্দীর পিঠে চড়ে সে আসছে, চারিপাশে যেরকমভাবে ধুলো উঠছে, ভালোই লাগছে। তবে আগের ভিজুয়ালসগুলো দারুণ, জাস্ট দারুণ। এবং আমি আবারও বলছি, তারা কিন্তু এটা স্টেজে দাঁড়িয়ে বলেছে যে এই ভিজুয়ালস যা আমরা দেখছি, এগুলো কিন্তু ভিএফএক্স দ্বারা অ্যাচিভ করা। ঠিক আছে, এগুলো কিন্তু এআই নয়। তো জাস্ট ভাবো, এই ছবিটা এখনই ভিএফএক্সে এই পার্টিকুলার পোর্শনগুলো বানিয়ে ফেলেছে এবং এটা তাদের ভিশন। তো যখন গোটা ছবিটা আসবে, ছবিটা ভিজুয়ালি কী হবে, রাজামৌলির ছবিতে ভিএফএক্স দ্বারা জিনিসপত্র কোথায় নিয়ে যায় আমরা দেখেছি। এবং সেই ছবিগুলোর বাজেট, এই ছবিটার বাজেট ভাবো, এই ছবিটা ভিজুয়ালি কী অ্যাচিভ করতে চলেছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা জাস্ট ঘ্যামা। এবার যদি পোস্টারটার কথা বলি, তো পোস্টারটাও কিন্তু খুব ভালো হয়েছে। মানে ওই যে গ্লিমসটা মহেশবাবু নন্দীর পিঠে আসছে, ওর থেকে অনেক বেটার হচ্ছে পোস্টারটা। যেরকম বেজ ব্রাউনের কম্বিনেশন, চারিপাশে ডাস্ট, যেরকম এক্সপ্রেশন, হাতের মধ্যে ও ত্রিশূলটা নিয়ে রয়েছে, নন্দীর পিঠে হাত দিয়ে রয়েছে, দেখতে হেভি লাগছে। পোস্টারটা অনেক বেটার লাগছে শেষের মহেশবাবুর ভিজুয়ালসের থেকে। এবার আমি প্রচুর টুইট দেখছিলাম যারা বলছে এর মধ্যে শ্যুট করা ফুটেজ কোথায়। আমি একটাই কথা বলতে চাই, যখন রামায়ণের অ্যানাউন্সমেন্ট এলো, তখন কি শ্যুট করা ফুটেজ আমাদের সেভাবে দেখিয়েছে? শেষের একটা ঝলক দেখিয়েছে রামের এবং একইভাবে রাবণের। কিন্তু ওই যে পুরোপুরি ভিজুয়ালস, ওই যে ওরকম একটা ন্যারেশন, সেটা আমাদের মস্তি দিয়েছে। এটার ক্ষেত্রেও তাই। কিন্তু এটার কিন্তু যে পোর্শনগুলো আমরা দেখছি, সেগুলো কিন্তু ভিএফএক্সে বানানো। ওই যে ওরকমভাবে ঘূর্ণিঝড় উঠছে, বা ওরকমভাবে আন্ডার ওয়াটার সিকোয়েন্স, বা ওরকমভাবে জলহস্তির মুখের ভেতর থেকে কেভ দেখানো, সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিএফএক্স দ্বারা নির্মিত, এমনটাই তারা জানাচ্ছে। দেখার পরবর্তী সময় এই ছবিটার যখন আরও ভিজুয়ালস আসে, সাউন্ড ট্র্যাক আসে, সেগুলো কেমন কি। তবে আপাতত এই যে অ্যানাউন্সমেন্টটা, সেটা আমার খুব ভালো লেগেছে। আমি এই ছবিটার জন্য ডেফিনেটলি মারাত্মক এক্সাইটেড। দেখার পরবর্তী সময় এই ছবিটা কীভাবে আমাদের সারপ্রাইজ করে। এবং যে স্টেটমেন্টটা শোনা গেছে ছবির ইন্টারমিশন নিয়ে, যেখানে বলছে এই ছবির ইন্টারমিশন ব্লকে 30 মিনিটের একটা ফাইট সিকোয়েন্স রয়েছে, কে বিজেন্দ্র প্রসাদ বলছে। এবং তারা যেহেতু ছবির রাশ ফাইল দেখছে, ছবির শ্যুট করা ফুটেজ দেখছে, সেখানে তো মিউজিক পড়েনি, কালার গ্রেডিং হয়নি, ভিএফএক্সের কাজ কমপ্লিট হয়নি। ওই র অ্যাকশান সিকোয়েন্সে যা পারফর্ম করেছে মহেশবাবু, যেভাবে অ্যাকশানটার কোরিওগ্রাফি হয়েছে, সেটা নাকি একদম উড়িয়ে দেওয়ার মতো। তো দেখার
মহেশবাবুকে আলটিমেটলি কেমন লাগে। আপাতত এই অ্যানাউন্সমেন্টটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। ভিজুয়ালি এই ছবিটা কিছু হবে দেখার। গ্লোব ট্রটার হ্যাশট্যাগ বারাণসী, এই ছবিটা আমাদের কী লেভেলে মস্তি দেয়। 2027 আসছে ছবিটা, 25শে মার্চ। দেখার ছবিটা বক্স অফিসে কী নতুন মাইলস্টোন গাঁথে। তো এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।